তুমি ভদ্রতা দেখাইলে এমনি দেখাইলে না, ও অনেক ত্রুটি বিচ্যুতি তোমার ধরেছে। এই অডিটর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখে, যখন অডিট ক্লাস করাবো তখন দেখাবো, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখছে, তুমি যা দেখছো অডিটর তা দেখছে না। যখন অডিটর তোমার পাতা উল্টায় উল্টায় দেখেছে যে কোথায় তুমি সই দিয়েছো, কোথায় সই দাওনি, কোথায় তুমি আইন সার্কুলার বিধি এসব মানোনি, সেগুলি যখন সে ধরেছে, তখন তুমি তার কাছে তোমার যে বুকের যে সাহস ছিল, সেই সাহস অর্ধেক নষ্ট হয়ে গেছে। যে অডিটর তো আমার অনেক ত্রুটি ধরেছে, তুমি এখন বলছো ভাই এটা আমি তাই না? কিন্তু অডিটর তার নীতি নৈতিকতা বিসর্জন দিবে না। তুমি যা করেছো তা সে তুলে ধরবে। সে যদি তুলে নাও ধরে, তাহলে তোমার অডিট ডিভিশন আছে, তারা তুলে ধরবে। এই অডিট ডিভিশনও যদি সময় সুযোগ না পায়, তাহলে বাংলাদেশ ব্যাংক আছে, এক্সটার্নাল অডিটর আছে না? আমরা যারা অডিট কমিটিতে আছি, তারা আমরা অনেক জিনিস লক্ষ্য করছি, যেগুলি খুবই বলতে পারো যে এগুলি মানুষ তাই প্রতিদিন আমরা যা করছি, তোমাদের যেটা করছে ইন্টারনাল অডিটিং, অর্থাৎ প্রত্যেক দিনের কার্যক্রমটা এই ইন্টারনাল কন্ট্রোলের মাধ্যমে তোমাদেরকে নিয়ন্ত্রণ করছে। তোমরা কে কি করতেছো তা হেড অফিস বসে বসে দেখতেছো। আমাদের এখানে যদি তোমরা ডাইরেক্টরের রুমে যাও, তাহলে ডাইরেক্টর কিন্তু আমরা যে ক্লাস করছি, আমরা যে এখানে বসে তোমরা যে ক্লাস দিচ্ছ, উনি ওই সোফায় বসে আছে, এটা সব বসে কি দেখতেছে না? আমি এই বললে তুমি বন্ধ করবে। এটা তোমরা কেউ বলতে পারলে পাগল যে 100 টাকা এই নোট হবে 100 টাকা, এর ফেস ভ্যালু কত? 100 টাকা। এর ফেস ভ্যালু আর হলো রিয়েল ভ্যালু কত? Anybody else can explain? You are the officer of bank. You are the bankers. You are a bankers. Can you tell? ওরা পারে নাই, ওরা বলছে 100 টাকা, 100 টাকা আর রিয়েল ভ্যালু। তো একটা মেয়ে বললো যে স্যার, we never heard this word. You please explain. তাহলে 100 টাকা, এই টাকাটা তৈরি করতে তোমাদের যে কমোডিটি আছে, তোমরা তো ভ্যালু ডিটারমাইন করো এভাবে, কি করতেছো তুমি লিখতেছো। তাহলে এই টাকা তৈরি করতে কি লাগছে? কাগজ লাগছে, কি ঠিক কিনা? 2 নম্বর কালি লাগছে, 3 নম্বর মেশিন লাগছে, 4 নম্বর লেবার লাগছে, 5 নম্বর একটা বিল্ডিং এর মধ্যে এইসব বসানো হয়েছে, কি ঠিক কিনা? তারপর এই ক্যারিং কস্ট লাগছে, কি ঠিক কিনা? তাহলে এটার খরচ প্লাস এটার খরচ প্লাস এটার খরচ প্লাস এটার খরচ প্লাস দিয়ে এখানে টোটাল
টোটাল কস্ট হলো এখানে 10 টাকা, 10 টাকা। তাহলে 100 টাকার একটা নোটে রিয়েল কস্ট হলো টাকাটা তৈরি করতে সরকারের যে পরিমাণ খরচ হয়েছে, এর বাইরেও অনেক কি থাকতে পারে, যে কালার করছে, এটা দিচ্ছে, সেটা দিচ্ছে, দিচ্ছে না? কি তোমরা কি বুঝেছো না বোঝো নাই? এটা হচ্ছে তার রিয়েল কস্ট কত? 10 টাকা। এখন ফেজ ভ্যালু কত? 1 কেজি রাইস equal to 20 টাকা। 1 কেজি রাইস equal to 20 টাকা। তাহলে 5 কেজি রাইসের দাম কত? 20 into 5 সমান 100 টাকা। এই 100 টাকা দিয়ে বাজারে 5 কেজি চাল যে কোনো দোকানদার আমাকে দেবে। কি দেবে কি দেবে না? 6 কেজি দেবে? হ্যাঁ, দেবে না। এটা হচ্ছে তার ফেস ভ্যালু, অর্থাৎ ওই টাকা দেখে মানুষ যে পরিমাণ অ্যাসেট আমাকে দেবে, যে পরিমাণ কমোডিটি আমাকে দেবে, সেটা হবে তার ফেস ভ্যালু। Is it right or not? Raise the question against me. I will answer what is really or not. This is the rate. তোমার কমোডিটি কি? You are the banker. তোমার কমোডিটি আছে না? কমোডিটি মানে কি? প্রোডাক্ট, প্রোডাক্ট। কি প্রোডাক্ট তোমার ব্যাংকে? লোন প্রোডাক্ট, ডিপোজিট। লোন, ডিপোজিট। আর কি? তোমার টাকা মানুষের টাকা নেও, ইন্টারেস্ট দাও, মানুষের কিছুটা হাই রেটে দাও, কিছুটা লো রেটে দাও, কিছু হাই রেট ইন্টারে মানে ইনভেস্ট করো, কিছু লো রেট ইনভেস্ট করো, কি করো না? দিস ইজ ইয়োর প্রোডাক্ট, দিস ইজ ইয়োর কমোডিটি। কমোডিটি মিনস, কমোডিটি অর্থ হলো যেটা মানুষ ব্যবহার করে, সেটা ব্যবহার করে সেবা পায় এবং সেবার বিনিময়ে আমাদেরকে কিছু দেয়। কমোডিটি চাল, ডাল, তেল, লবণ যা মানুষ ব্যবহার করে, কনজিউম করে, সেটাই তো কমোডিটি। তাহলে আমি ব্যাখ্যা দিয়েছি, তারা আমাকে হাততালি দিয়েছে, বুঝলে? ওরা যখন হাততালি দিয়েছে তখন আমি কি বুঝেছি? এতক্ষণ তো আমি ওখানে বসেছিলাম ওদের হাততালি দেয়, তখন আমার মনের ভিতরে একটা আশা থাকছে যে আরে আমি তো হাততালি পেয়েছি, বুঝতে পারলে?